আপনি কি জানেন? কি জানেন? সমসাময়িক আলোচনার উপর কথা বলতে পারেন। সমসাময়িক আপনি কি জানেন? হ্যাঁ, আপনারা ভোটচোর। ভালো হয়েছে, যান ভোটটা ভালো কথা। আপনি প্রশ্ন করে চলে যান। আমার কথা হলো উনি পাগল পাগল কি আওয়ামী লীগ ছাড়া যা আছে পাগল ছাড়া না না আওয়ামী লীগ ছাড়া যা কিছু আছে সব কি পাগল ছাড়া বাংলাদেশে? এই বেয়াদবি করবেন না, বেয়াদবি করবেন না, বেয়াদবি করবেন না, বেয়াদবি করবেন না। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে যা আছে সব কি পাগল ছাড়া? আর উনি মানুষ সাথে কথা বলো, আমি বল মানুষ সংসদে আপনাদের নেত্রী বেগম খালেদা ইতিহাসে এই দলের নেতাদের কাছ থেকে আমরা সম্মান আশা করি না। আপনাদের Stop talking, all of you, stop talking. Just something here. কথাবার্তা বলেছেন, এই দলের লোকদের সাথে কথা বলতে আমাদের কোনো মেনার শিক্ষা লাগবে না। আমরা আইরিন খানকে আমাদের সাথে যুক্ত করছি। যে আইরিন আপু, আপনি এই পর্যায়ে তিনজনের বক্তব্য শুনেছেন, এখান থেকে আপনাকে কথা বলার অনুরোধ করছি। আগে মেনশন করছি for all of our colleagues in here, not only for you. So এগুলো আমাদেরকে we have to maintain this addressing, understand? So যদি খালেদা জিয়াও যদি এখন দেশ শাসন করে থাকেন, তাকেও কিন্তু আমাদেরকে ওই ভোট চুন্নি বা এইগুলো বলা যাবে না। ইট ইজ ভেরি ব্যাড হ্যাবিট। একদম ইয়াং জেনারেশন সাহস রাখতে হবে। চুরকে চুর বলবেন, ক্ষমতা আসবেন না, করবেন না, যা বলে শোনেন এগুলা। How dare you? আপনি টাই পরে আসবেন না, আমি তো আপনাকে মনে তাও বাট পাড়া হয়ে গেছে। বাংলা ভাষা বলি, আপনি যে টাই পরে জোরকে চোর বলবেন, আপনার ল্যাঙ্গুয়েজ আমার টার্ম, আমি কথা বলি পরে কথা বলবেন, আন্ডারস্ট্যান্ড? টাই পরে ভদ্রলোক হওয়া যায় না। You have to learn your mannerism and system. ঠিক আছে, আপনি অলরেডি আপনার লিমিট ক্রস করে ফেলেছেন। আপনার ল্যাঙ্গুয়েজের মধ্যে কথা বলতে দিচ্ছেন না। আমি তো একটা সুন্দর কথা বললাম যে সবাইকেই সম্মান করে যুক্তি থাকতে পারে, বিতর্ক থাকতে পারে, কিন্তু কথা বলার মধ্যে একটা শালীনতা থাকতে হবে। আমি এটা বলে অপরাধ করেছি? দুই ধরনের কথা আসছে। একটা হচ্ছে যে আনার সাহেবের হত্যা নিয়ে, আরেকটা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইসে যাবে 21শে জুন আবার ভারত সফরে যাবেন। আমাদের দুই দেশের পারিপার্শ্বিক বিষয়ে আলোচনা করা, রাজনৈতিক ব্যাপার হতে পারে, যে কোনো চুক্তি হতে পারে। আমাদের বন্ধুপ্রতিম দেশ ভারত, আমাদের সৃষ্টি লগ্ন থেকে আমাদের বন্ধুপ্রতিম দেশ। তো ভারতের সাথে আমাদের সবসময় একটা সমঝোতা রেখেই চলতে হয়। আপনার যদি একটা ভাই থাকে প্রতিবেশী পাশে, অবশ্যই যত যাই হোক আপনার কিন্তু বিপদে ভাইয়ের পাশে আসবে, তো ভাইকে আপনার হাতে রাখতেই হবে এবং তার সাথে মিলেমিশে চলতে হবে। কথা বলেন কেন? তা চুপ করেন। মানে এটা দ্বিপাক্ষিক সম্মেলনে তারা যাচ্ছেন, এটা আমাদের প্রধানমন্ত্রীকে তারা শপথ অনুষ্ঠানে দাওয়াত ইনভাইট করেছিলেন, অনেক সম্মান দেখিয়েছেন, দিয়েছেন, সবসময় সম্মান দেখেন। সারা বিশ্বের প্রত্যেকটা নেতাই আমার নেত্রীকে সম্মান দেখেন। এই নেত্রী এই পর্যায়ে আমাদের দেশকে তুলে নিয়ে গেছেন শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনা আপা, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বিদায়, এটা পসিবল হয়েছে। আপনি সারা বিশ্ব সম্মান করেন, শুধু নট অনলি ভারত। আপনি যে ইউকে তে আছেন না, কোথায় আছেন আপনার? ইউকে যিনি প্রধানমন্ত্রী ঋষি সুনাক, সে কিভাবে হাঁটু ভেঙে সম্মান করেছে। ওই জো বাইডেন যিনি, আরে এই ছেলে তো কথা বলতে দেয় না, যেটা বলছে যে আওয়ামী লীগকে খুন করেছে। এখানে আমি একটা কথা মেনশন করতে চাই যে এই যে স্বচ্ছ বিচার ব্যবস্থা চলছে, হোক সে আওয়ামী লীগ খুন করুক, কিন্তু এটা কিন্তু রাজনৈতিক ইস্যু না, রাজনৈতিক সংঘর্ষের কারণে হয়নি, এটা একটা ব্যক্তিগত কারণে হয়েছে। সেটাকে সম্পূর্ণ স্বচ্ছভাবে বিচার করছে। এটা সেই সাহস কার আছে? একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ সরকার আছে। আওয়ামী লীগ সরকার আমলের প্রশাসনিক যারা দায়িত্ব আছেন তারা করছেন, এত কষ্ট করছেন। দিদি হারুন ভাই ভারত চলে গেছেন, নেপাল চলে গেছেন,
তিনি সর্বোচ্চ চেষ্টা সবাইকে ধরছেন, অ্যারেস্ট করছেন, দ্রুত করতে এগোচ্ছেন, এবং সে হোক আওয়ামী লীগ নেতা, যে অপরাধী তাকেই আইনের আওতায় আনা হচ্ছে। আপনাদেরকে লজ্জা হয় না যে এত স্বচ্ছ একটা সরকার, এত প্রিভেন্টিভ, তাদেরকে আপনারা রেসপেক্ট না করে আপনারা ভুটচুর না ভোটচোর বলা হয়, তো ভাষাটাও শিখেন। আপনারা তো ভাষা এক্সেপ্ট জানেন না, বাঙালি আপনারা তো বাঙালি হওয়ার যোগ্যতাই নাই। আরেকটা কথা বলেন, এখানে আমাদের একাদশ সংসদে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ম্যানিফেস্টো ছিল, প্রথম কথা ছিল কি যে দুর্নীতিতে জিরো টলারেন্স। আপনাদের মনে আছে আমাদের আওয়ামী লীগের ঘর থেকে আমার নেত্রী এই শাহেদ, পাপিয়া, তারপরে সাবরিনা, ওই যে নানান ধরনের যাদের ধরেছিল নাম কি সম্রাট, যেটা যুবলীগের একজন খুবই শক্তিধর একজন নেতা ছিল এবং খুব আমাদের সাপোর্টিভ ছিল, কিন্তু ছাড়েনি, প্রত্যেকে পানিশমেন্ট দিয়েছে ঘর থেকে। নেত্রী বলছে অন্যায়ের কোন লেবাস নাই, অন্যায়ের কোন লেবাস নাই, সে যেই হোক, আমার দলের হোক দলের বাইরে Every Bangladesh. You are the psycho. দেখলে হবে না, আমি তাই জন্য বলি দাঁড়িয়ে আর টুপি রাখলে সে হুজুর হয় না, আর হিজাব নিকাব পড়লেই সে মুসল্লি হয়ে যায় না। ঈমান আকীদা সৎ রাখতে হয়, ট্রান্সপারেন্ট থাকতে হয়, সত্যিতে মনের বল থাকতে হয়, সেই কথা বলতে পারে সত্যিকার অর্থে। মাসুম, এমডি মাসুম, সময় দেওয়া হলো আজকের এই আলোচনা থেকে কথা বলার জন্য। একজন চট্টগ্রামে চিকিৎসা নেওয়ার পরে সেন্ট মার্টিনে তার বাসায় ফেরত যেতে পারছে না, তাকে গুলিবিদ্ধ করা হচ্ছে। এই রাষ্ট্রের জন্য কি সেই স্বাধীনতা? কিসের আপনার শেখ মুজিব, কিসের জিয়া? আমাদের স্বাধীনতা কোথায়? এইসব ভুলভাল ঝগড়া আমরা শুনতে চাই না। এই ধরনের বাজে ফ্যাসিবাদী চিন্তা চেতনা নিয়ে আমরা চলতে চাই না। দেশের রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা আজকে ভঙ্গুর। আজকে আমরা দেখি, খেয়াল করি, আপনি দেখেন আজকে আমাদের নৌবাহিনী কোথায়? আমরা 2024 সালে লাস্ট স্টেপ বলি, 2024 সালের যে নির্বাচনটা হয়ে গেল, সেই নির্বাচনে দেখলাম নির্বাচনী বাক্স পাহারা দেওয়ার জন্য ওই নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী সব ছিল বাক্স পাহারা দেওয়ার জন্য। আমাদের রাষ্ট্র পাহারা দেওয়ার জন্য এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মাসুক ভাই, দুঃখ, আফসোস, হায় আমরা কোন জাতি? আমি বলি আইরিন আপু, আপনারা তো কাঠের চশমা পরে আছেন, একটু চোপেন, আমরা তো কথা বলতে দেন 2 মিনিট সময়, আমরা ঝগড়া করতে আসিনি। আপনি স্টপ, কথা বলবেন না, আমার কথাটা শুনবেন না। আপনার কাছে আমি হুকুম নিব না ভাই, ডিস্টার্ব করবেন না। আমাকে ডিস্টার্ব করার রাইট আপনাকে আমি দেইনি। আইরিন আপু, আপনাকে ডিস্টার্ব করার না। আপনি তো সত্যবাদী, আপনারা তো সত্যবাদী, আপনারা তো সত্যবাদী। থামেন না ভাই, আপনারা রাখেন না, রাখেন। জি, এবি সিদ্দিক, আপনাকে সময় দেওয়া হলো, প্লিজ। এখানে আমরা যারা আছি, মানে আমরা আমাদের কাছ থেকে সারা পৃথিবীর লোকজন বাংলাদেশ সম্পর্কে একটা ধারণা নিতে চায় যে বাংলাদেশের বর্তমান অবস্থাটা কোথায় আছে। এখন এখানে আইসা যদি আমরা যারা এখানে যারা এই মোটামুটি প্যানেলের মধ্যে যারা আছেন, যারা আলোচক আছেন, ওনাদের যদি বিহেভ, ওনাদের যদি আচরণ যদি মনে করেন রুক্ষ হয়, তাহলে আমাদের কাছ থেকে, আপনাদের কাছ থেকে মানুষ কি শিখবে, কি জানবে? এটা হলো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হইলো যে আমার আইরিন আপু আর আমার আনোয়ার খান সাহেব, ওনাদেরকে আগামী নির্বাচনে সম্ভবত আওয়ামী লীগ নমিনেশন দেওয়ার সম্ভাবনা আছে। ওনারা ওই যে আয়ুল্লাহ বেশি করা শুরু করছে, ওনারা টকশোতে আইসা মনে হয় বেশি আয়ুল্লাহ করতেছে। আপনি প্রশ্ন করে চলে যান, ওনারা উঠে পাস করবে না, বিনা উঠে। আপনি কানে শুনেন না, তখন কানে শুনেন না, যখন আমাদের আইন প্রধানমন্ত্রীকে ভোট চোর বলে তখন কানে শুনেন না। ওনাকে কি বলবেন? আজকে আমাদের দেশের মানুষ খাইতে পায় না, দেশের মানুষ খাইতে পায় না। আমি 1 কেজি গোস্ত কিনতে পারি নাই, আমার 2 দিন পরে আমার ছেলে আমি 1 কেজি
নাই, ব্যাংকে টাকা নাই, ব্যাংকে টাকা নাই, ব্যাংকে টাকা নাই, 10 টাকা থেকে 20 টাকা, 100 টাকা থেকে 11 টাকা, এটা কি মনের মূল্য যাবে? এটা কি মনের মূল্য? এটা কি মনের হাজার হাজার কোটি টাকা মূল্য যাবে? মানুষের হাজার হাজার আছে হাজার হাজার কোটি টাকা করবে আর বাংলাদেশ মানুষ দেখাই থাকবে। তোমরা ভাইবোরা কি দেখো? তোমাদের লজ্জা করা দরকার। তোমাদের তোমরা আওয়ামী লীগের বিরুদ্ধে পরিচিত। তোমরা তো আওয়ামী লীগের পরিচিত, তোমাদের লজ্জা থাকা দরকার। তোমাদের লজ্জা নাই, তোমাদের লজ্জা নাই, তোমরা আবার তোমরা চলে আসো।